88 অক্টোবরই তারা সরকার গঠন করতে পারতো, সরকারকে ফেলে দিতে পারতো, তা তো পারে নাই। তারা তো পল্টন থেকে পলাইছে, আমরা দেখছি। আমরা সন্ধ্যা পর্যন্ত লড়াই করছি, তারা সন্ধ্যা পর্যন্ত লড়াই করে নাই, তারা দুপুরই ভাগছে। এখন তারা বড় বড় কথা বলে। একটা রাষ্ট্র যারা শাসন করবে তাদের তো অবশ্যই 50%-এর বেশি সংখ্যক মানুষের কনসেন্ট থাকা উচিত। একটা রাষ্ট্র শাসক হবে, তার সমর্থক থাকবে, তার কনসেন্ট থাকবে 30%, 40%, এবং সে ওই 30%, 40% তার সমর্থক নিয়ে সে 60% মানুষের উপরে মানুষকে যে ডমিনেট করবে, এইটা তো একটা কল্যাণমুখী রাষ্ট্র কাঠামো হতে পারে না। আপনারা যদি দেখেন যে বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা সাংবাদিকতা করেছেন, আপনারাও দেখেছেন যে মিছিলে 500 লোক হইতে কষ্ট হয়েছে। তারা এখন বলে যে আমাদের তো হাজার হাজার লোক, সারা দেশে আমাদের সংগঠন, আমরা শক্তিশালী। তো আমরা চাই যে যার যতটুকু শক্তি সমর্থন আছে সে রাষ্ট্র পরিচালনায় ঠিক ততটুকুই পার্টিসিপেট করুক। কারো যদি রাষ্ট্রে 1% গ্রহণযোগ্যতা থাকে, স্টেক থাকে, তাকে ওই 1%-এর মর্যাদা দেওয়া হোক। এটাই তো ন্যায্যতা, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা না, আমরা কিছু মানুষ বিগত দিনেও পেশি শক্তি রাজনীতি করেছে, এখনও তারা পেশি শক্তি রাজনীতি করছে। তারা থানা দখল করছে, থানা অবরোধ করছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে রাখছে, এবং তারা বারবার বলছে যে সংস্কার নয় নির্বাচন, নির্বাচন চাই। আমরাও নির্বাচন চাই, কিন্তু এইভাবে যদি থানাকে অবরুদ্ধ করে রেখে, থানা ভাঙচুর করে কেউ যদি নির্বাচন চায়, সেটা তো 18-24-এর নির্বাচনের বাইরে একটা ভালো কিছু আমাদেরকে উপহার দেবে না। তো যারা নির্বাচন চায় তাদের তো আগে নির্বাচনের পরিস্থিতি তৈরি করার জন্য সরকারকে সহায়তা করতে হবে। তারা সেটাও করছে না। তারা জনগণের যেন শতভাগ কনসেন্ট্রেট গভর্নমেন্ট তৈরি হোক সেটাও চাচ্ছে না। তাহলে তাদের চাও তো এদেশের মানুষ মেনে নেবে না, কারণ তাদের চাও মেনে নেওয়ার জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই। সেটা তো 88 অক্টোবরই তারা সরকার গঠন করতে পারতো, সরকারকে ফেলে দিতে পারতো, তা তো পারে নাই। তারা তো পল্টন থেকে পলাইছে, আমরা দেখছি। আমরা সন্ধ্যা পর্যন্ত লড়াই করছি, তারা সন্ধ্যা পর্যন্ত লড়াই করে নাই, তারা দুপুরই ভাগছে। এখন তারা বড় বড় কথা বলে। আসলে কার ফিটনেস আছে কি নাই, এটা তো একটা পলিটিক্যাল ফিটনেস তার একটা পলিটিক্যাল পার্টি যাচাই করতে পারে না। তার ফিটনেস যাচাই করবে জনগণ। আপনার যদি 80% জনসমর্থন থাকে, 90% জনসমর্থন থাকে, 100% জনসমর্থন থাকে, তাহলে আপনি আসুন জনগণের কাছে যান। আপনি 80%, 90% জনসমর্থন নিয়ে সরকার গঠন করুন, আমরা ওয়েলকাম, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। কিন্তু আপনি 30% জনসমর্থন নিয়ে আপনি 70% মানুষের উপরে পাওয়ার প্র্যাকটিস করবেন, আর আমরা সেটাকে সমর্থন না দিলেই বলবেন চোরের দল, অমুকের দল, তুমুকের দল। এইটা শোনার জন্য মানুষ শহীদ হয় নাই। এইসব রাজনীতি, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর চলবে না, চলতে দেওয়া হবে না।